আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের আদালত থেকে শেখ হাসিনার বিদ্বেষমূলক যে বক্তব্যগুলো আছে, সেগুলো প্রচারে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরকম একটা নিষেধাজ্ঞা আমরা দেখেছিলাম হাসিনা সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রে। এবং আমরা দেখেছিলাম যে ২৮শে অক্টোবরে বক্তব্য প্রচারের সময় মাইক বা যা কিছু বিদ্যুৎ সংযোগ এগুলো বিচ্ছিন্ন করে দেওয়ার একটা চেষ্টা ছিল। আদালতের মাধ্যমে এই যে এখন নতুন করে যে জিনিসটা আসলো, শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, প্রচার করতে বিটিআরসিকে, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন, যারা সারা বাংলাদেশে টেলিকমিউনিকেশন কন্ট্রোল করে, যারা সার্ভার এগুলোতে যাদের অ্যাক্সেস আছে, তাদেরকে বলা হয়েছে শেখ হাসিনার সব রকমের বিদ্বেষমূলক বক্তব্য অথবা যাই বলে না কেন সেগুলোকে বাংলাদেশের সাইবার স্পেস থেকে সেগুলোকে রিমুভ করে ফেলার জন্য, যাতে বাংলাদেশের মানুষ সেই বক্তব্যগুলো শুনতে এবং দেখতে না পায়। এই বাস্তবতায় আমরা তাহলে দেখতে পাই একটা হচ্ছে সময়ের পরিবর্তনে অনেক কিছু হয়ে যায়। সুতরাং সময়ের কথা চিন্তা করে আমাদের অনেক কিছু করতে হবে। ফ্যাসিস্টের কাছ থেকে আমরা যে ফ্যাসিস্ট আচরণ পেয়েছিলাম, এখনকার সরকার থেকেও আমরা হয়তো বা সিমিলার টাইপেরই কিছু বিদ্বেষী ধ্বংসাত্মক কার্যক্রম দেখতে পাচ্ছি। অথচ পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের আশা ছিল যে বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সেটা হচ্ছে না। যায় দিন দিন না আরও দিন আছে, অথবা মানে যেদিন যাচ্ছে সেদিনই যান না, সামনে আরও অনেক দিন বাকি আছে। সামনের দিনগুলোতে কি হয়, সেটা যদি ভালো হয়, পজিটিভ কিছু হয়, সেক্ষেত্রে সবসময় সব কিছু পজিটিভ। এখন হাসিনা নেগেটিভ কিছু করেছে, এখন এই সরকারও যদি নেগেটিভ কিছু করে যায়, বাংলাদেশের সুশীল সরকার, যারা অন্তর্বর্তী সরকারে যারা আছে, তারা যদি নেগেটিভ কাজকর্মগুলো নিয়ে থাকে এবং পরবর্তীতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সামনে কখনো, তারা যদি এরকম নেগেটিভ জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে যেটা হবে, বাংলাদেশের পরিবর্তনটা কোন জায়গা থেকে কি আশা করা যেতে পারে। সবাই তো বাংলাদেশের মানুষ, তো সবাইকে ইনক্লুড করে মোটামুটি চলতে হবে। সবার বক্তব্য বিবৃতি প্রচার করার সুযোগ দিতে হবে, জনগণকে সবার বক্তব্য শুনতে দিতে হবে। জনগণকে, তাহলে এটা আপনার ব্যর্থতা, জনগণকে আপনি শিক্ষিত করতে পারেননি। জনগণের যা চাওয়া, যা পাওয়া, সেটা আপনি দিতে পারছেন না। বিদ্বেষমূলক বক্তব্য যদি সে দেও, সেটা বাংলাদেশের শোনার অধিকার আছে এবং তারও মানুষ হিসাবে বলার অধিকার আছে। এখন আপনি বাংলাদেশের লোকদেরকে যদি শিক্ষিত করতে না পারেন, আপনি যদি তাকে তার বিদ্বেষমূলক বক্তব্যের জন্য যদি তার বিচার করতে না পারেন, তার অপকর্মের জন্য যদি বিচার করতে না পারেন, তার বক্তব্য প্রচার করতে দিবেন না, সেটা তার মানবিক মর্যাদার হয়তো বা লঙ্ঘন হচ্ছে। আপনি সেখানে তার অধিকারকে হরণ করছেন। আমরা চাই সব জায়গাতে কী হয়, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হোক, সাম্যতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ এগিয়ে যাক। জুলাই পরবর্তী যে বাংলাদেশ, সেটা এগিয়ে যাক, সেটা আগের মতো আর না থাকুক। আমরা যদি আগের মতো জিনিসপত্র পুরনো পথে যদি হাঁটতে থাকি, কাসুন দিয়ে ঘাটতে থাকি, এবং আমরা যদি বিদ্বেষমূলক কাম করতে থাকি, আমরা যদি আইন আদালতের ব্যত্যয় ঘটাতে থাকি, আমরা যদি মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে না পারি, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত, তাহলে আমাদের পরিবর্তন কোথায়?